করি। তো উইদাউট দেম আই এম নট। যে রোগটা ওর হয়েছিল সেটা ধরার ক্ষমতা আমার কেন স্বয়ং ভগবানের, হয়তো ভগবানই তো জানেন। পরশ। নমস্কার, কেমন আছেন সবাই? ডোকো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। স্বাগত ওরাও জানাচ্ছে আপনাদেরকে, বুঝতেই পারছেন কত খুশি। তো যখনই আমি ক্যামেরার সামনে বসে এসে ভিডিও করি, তো উইদাউট দেম আই এম নট কমপ্লিট। ডোগো মাম্মা তখনই কমপ্লিট হয় যখন তার পাশে ডোগো বাচ্চারা থাকবে। তো এই ফ্রেমটা আমার জীবনে খুব পছন্দের ফ্রেম। যেদিনকে আমার চারপাশে ফ্রেমটা থাকবে না, দ্যাট টাইম আমি ইমাজিন করি না কখনো এই দিনটা, বিকজ আমি হয়তো কোনোদিন এই ফ্রেমটা ছাড়া বাঁচতেই পারবো না। বিকজ লাস্ট 10 years ধরে আমি ওদের সঙ্গে এইভাবেই জড়িয়ে আছি। এটা আমার একটা জীবন। হয়তো অনেকেরই এই জীবনটা মানে ভীষণ কঠিন মনে হবে, ভীষণ ঝামেলা, একটা রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, রেসপন্সিবিলিটিস তো বটেই। আপনার বাচ্চা একদিন বড় হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবে, কিন্তু যে বাচ্চাটা আপনার বাড়িতে আসবে সে আপনার কাছে সারা জীবন বাচ্চাই থেকে যাবে। ঠিক এমনটি একটা ছোট্ট বাচ্চা, যাকে আপনি খেতে না দিলে সে খেতে পারবে না, যাকে আপনি স্নান না করিয়ে দিলে সে নিজেকে পরিষ্কার রাখতে পারবে না, যাকে আপনি না বুঝতে পারলে তার কতটা শরীর খারাপ সে নিজেও বুঝতে পারে না মেবি। তাই আমার কাছে তো স্পেশাল বাচ্চা ওরা সবসময়, সারা জীবন। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার বাচ্চারা এরকম হেলদি অ্যান্ড হ্যাপি থাকে। জানি না আমি ওদের কতটা হ্যাপি রাখতে পেরেছি। আমার তো একজন নয়, আমার পাঁচজন তার আগে হচ্ছে, তারা নেই আমার কাছে আর। তো চেষ্টা আমি আজকে যা কিছুই করতে চাই না কেন, আমি ওদের কথা সবসময় মাথায় রেখে করি। আজকে যদি আমার চ্যানেলটা কোনোভাবে ভালো থাকে, তাহলে কি আমি ওদেরকেও ভালো রাখতে পারবো। এটা আমার একটা সোর্স অফ আর্নিং হবে, যেখানে আমি আমার বাচ্চাদেরকে ভালো রাখতে পারবো। সব থেকে বড় কথা বলে রাখি, আমার মেয়ে হয়তো কোনোদিন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সে নিজেটা নিজে বুঝতে পারবে, ভালো বুঝতে পারবে, কিন্তু ওরা পারবে না বুঝতে। ওদের হয়ে আমাকেই বুঝতে হবে। একটা ডগের সহ্য ক্ষমতা অনেক বেশি, অনেক হাই। সেই সহ্য ক্ষমতাটা আপনারা ইমাজিনও করতে পারবেন না। একটা ডগ যখন তার অসুস্থতা আমাদেরকে দেখায়, ততক্ষণ হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, বাড়িতে যে কজনই পশু থাকুক না কেন, তাদেরকে ডেলি একটু মনিটাইজ করবেন যে তাদের সমস্ত কিছু অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা, ডেলি তারা ঠিকঠাক খাচ্ছে কিনা, তাদের কোনো মিল স্কিপ করলো কিনা, তাদের পটিটা ঠিকঠাক হলো কিনা, তারা ইউরিন সার্কুলেট ঠিকঠাক করছে কিনা, তাদের স্কিনে কোনো অ্যালার্জি হচ্ছে কিনা, কোনো খাবার থেকে হতে পারে টিক থেকে কামড়ে অ্যালার্জি হলো, কোনো গায়ে টিক আছে কিনা। টিকটা তো খুব সাংঘাতিক জিনিস। এইগুলো প্রত্যেকটা জিনিস প্রতিদিন মনিটর করা খুব প্রয়োজনীয় একটা পেটসের জন্য, যেটা আমাদের মানুষের ক্ষেত্রে হয়তো এতটা মনিটরিং প্রতিদিন করতে লাগে না। কারণ মানুষ বলতে পারে আর দে কান্ট স্পিক, তো ওদের মুখ হতে হয় আমাদেরকে। তাই একটা কুকুরের সহ্য সীমা কতটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। আজকে আমার শ্যাডো 3 মাসের মধ্যে আমাকে ছেড়ে চলে গেল। যদিও ওই যে রোগটা ওর হয়েছিল সেটা ধরার ক্ষমতা আমার কেন স্বয়ং ভগবানের, হয়তো ভগবানই তো জানতে পারবে না, আমি জানতে পারবো না। আমার বাইরে যখনই কোনো রকম সিমটম দেখা দিয়েছে, আমি তখনই ডাক্তারের কাছে গেছি। তার আগে থেকে জানা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ না ও খাওয়া ছেড়েছে, না ওর শরীরে কোনো অসুস্থতা ছিল। তাই বলছি যে আমি তো পোষ্য হারিয়েছি, আমি জানি পোষ্য হারানোর যন্ত্রণা কতটা মর্মান্তিক হতে পারে। আমার ভেতরে ঘাটা এখনো দগদগে, খোঁচালেই রক্ত পড়ে। এই কথাগুলো যখন বলছি, ভেতরটা আমার সাংঘাতিক কাণ্ড হচ্ছে। যেটা বুঝতে পারবেন তারাই, যারা নিজের পোষ্যকে হারিয়েছেন। যদি কেউ হারিয়ে থাকেন, প্লিজ কমেন্টে কমেন্ট করবেন যে আপনার কোনো পোষ্য আছে কিনা, বা আপনি কোনো পোষ্যকে হারিয়েছেন কিনা। তো যাই হোক, এই জন্য ওদেরকে মনিটর করা খুব প্রয়োজন। একটা মিল স্কিপ করলে ইটস ওকে, ফাইন। ওয়েদার গরম আছে বা হতে পারে একটা স্কিপ হতে পারে, দুটো স্কিপ করলে, খাবার স্কিপ করলে অলওয়েজ ডাক্তারকে একটা কল করুন এবং আস্ক ফর মেডিসিন কি দেওয়া যেতে পারে। আর যদি সারাদিনে 3টে মিল স্কিপ করে ফেলে, তো
তো ইটস অ্যান এমার্জেন্সি, আপনাকে বাচ্চাকে ডক্টরের কাছে ইমিডিয়েট বেঁচে নিয়ে যেতে হবে। প্লিজ ফেসবুকে পোস্ট করবেন না কিন্তু যে আমার বাচ্চা 3 দিন খাচ্ছে না। আমি এমন একটা পোস্ট দেখেছিলাম তার বাচ্চা 5 দিন খাচ্ছে না, সে ফেসবুকে পোস্ট করছে আমার বাচ্চা 5 দিন খাচ্ছে না। বুঝতে পারছেন, একটা বাচ্চা 5 দিন জলও খায়নি, তার শরীরে কোনো রকম হাইড্রেশনই হয়নি, শুধু ডিহাইড্রেট হয়ে পড়ছে দিনকে দিন, সে নাকি ফেসবুকে পোস্ট করছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার বাচ্চা যদি কখনো কোনো রকম অসুস্থতা শো করে আপনি কি ফেসবুকে পোস্ট করেন নাকি ডক্টরকে কনসাল্ট করেন, কোনটা? প্লিজ দয়া করে নিজেদের কষ্ট হলেও ডক্টরকে কনসাল্ট করুন। আমার অনেক কষ্ট হয়েছে স্যারের সময়, আমি অনেকের কাছে মানে বাধ্য হয়ে চেয়েছি, আমার দরকার পড়েছে, কিছু করার নেই। আমার তো ওকে শেষ অবধি, যদিও এটা লস্ট কেস ছিল তাও আমি সেই সবই চেষ্টা করেছি ওকে, আমার কাছে কিছু করার ছিল না, ডাক্তারদের কাছেও কিছু করার ছিল না। কিন্তু বিশ্বাস করুন, আমার বাড়িতে কোনো বাচ্চা যদি একটু আমি কোনো রকমভাবে দেখি সে খুব দুরন্ত সকাল থেকে ঘুমোচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আগেও টেম্পারেচার কাউন্ট করি যে টেম্পারেচার ঠিক আছে কিনা, তারপর দেখি ওকে খাবার অফার করি যে খাবার ইচ্ছা ঠিক আছে কিনা, এইভাবে আমি চেক করি। মানে আমি এত ডগ রাখার পরেও আমার এই প্যালপিটেশনটা কোনোভাবে যায় না। তো সেজন্যই আপনারাও নিশ্চয়ই করেন অনেকে আমার মতো করে, তো কিন্তু অনেকে করেন না। তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, প্লিজ যদি রেসপন্সিবিলিটি নিতে পারেন তবে বাড়িতে একটা বাচ্চা আনুন, আদারওয়াইজ আনবেন না, কারণ ওদের আনলে কিন্তু আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমি লাস্ট 10 বছর বাপের বাড়িতে সেভাবে থাকতে পারিনি। ইচ্ছে হয় 1 সপ্তাহ গিয়ে, আমার এখন হাত পা ঝাড়া, আমার মেয়ে বড় হয়ে গেছে, হাজব্যান্ড এখানে থাকে না, আমি থাকতেই পারি গিয়ে, মাঝে মাঝে এদিক ওদিক ছোটোখাটো ঘুরতে চলে যেতে পারি, বাট পারি না, অনলি দেম। আমি ওদেরকে ছেড়ে যেতে পারি না। আর কারোর হাতে দায়িত্ব দিতে গেলে আমার ভয় লাগে যে ওরা যদি মারপিট করে ফেলে, অশান্তি করে ফেলে, ওরা যদি ঠিক করে কিছু মুখে দিয়ে খেয়ে ফেলে, আমার নানা রকমের চিন্তা হয়। এই চিন্তাগুলো আমার হয়, আপনাদেরও হয় নিশ্চয়ই। তো এটা হচ্ছে একটা প্যারেন্টসের জীবন, সারা গায়ে লোম থাকবে, এই লোমকে অনেকেই তো ভীষণ ঘেন্না করে। সেদিনকে আমার বাড়ি থেকে আমার ব্যালকনিতে কিছু ঝাড়ছিলাম, সেখান থেকে লোমটা হাওয়াতে উড়ে গেছে কোথাও, তাদের চোখে মুখে কতটা লেগেছে জানি না, তারা তো সাংঘাতিক কাণ্ড রিয়াকশন করে ফেললো। লোম নাকি সাংঘাতিক খারাপ, একটা মানুষ তার থেকে অনেক বেশি খারাপ, ওদের লোমে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। প্রতিদিনের মধ্যে কয়েকশো লোম আমার পেটে যায়, কারণ আমার বাড়িতে 5খানি বড় বড় মানে কি বলবো লং কোটেড ডগ, প্রত্যেকের প্রতিদিন আমি এত লোম কাচাই, তা আমাদের পেটে প্রতিদিন গোটা 100টা লোম যাওয়া কোনো ব্যাপার না, যেতেই পারে, কিছু করার নেই এটা। তা বলে তো আমি ওদের সবাইকে ন্যাড়া করে রেখে দিতে পারবো না। আমার ড্রেস করে একবার লোম কাটতে হয়েছিল স্কিনের জন্য, আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। আমার থেকে বেশি মন খারাপ ওর হয়েছিল, কারণ ওটা ওর সৌন্দর্য, সেটাও খুব ভালো করে বোঝে এবং প্রোটেকশন শিল্ডও বটে। তাই বাড়িতে পোষ্য আনলে পোষ্যকে সন্তান মনে করুন, তবেই পোষ্য আনবেন এবং সারা জীবনের দায়িত্ব নেবেন বলেই নেবেন, আদারওয়াইজ নেবেন না। অন্যের বাচ্চাকে আদর করে আসবেন, ইটস এনাফ ফর ইউ। অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম হয়তো, কিন্তু আজকে আমার মনে হলো এই কথাগুলো কিছু কিছু শেয়ার করা দরকার, তাই করলাম। সারাদিনে ব্লগটা তো করেছি, বাট এই ছোটো ছোটো কিছু কথা শেয়ার করা হয় না আপনাদের সাথে। আর অনেকেই আমার গান শুনতে চান, তো গান করি কিন্তু গানের গলা অতটা ভালো নয়, তবু চেষ্টা করবো কিছু কিছু গান গাওয়ার। আজকে একটা গান দিয়ে শেষ করতে চাই। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী। নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার এই ব্লগটায় কোনোভাবে আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট, একটা লাইক এবং একটা শেয়ার করতে ভুলবেন না। আর যেতে যেতে ডোগোমাম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বেল বাটনটা প্রেস করবেন ফর অল নোটিফিকেশন। তো দেখা হবে নতুনভাবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ টাটা।